ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ ক্ষুদিরাম বসুর আজ ফাঁসি হয়েছিল। 11ই আগস্ট 1908 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার মোহবনী হবিবপুর গ্রামে। পরবর্তী পর্যায়ে তিনি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং তার ফাঁসি হয়েছিল এবং প্রথম শহীদ হিসাবে তিনি সর্বজন বিদিত। আজ তার মৃত্যু দিবস, প্রয়াণ দিবস, আত্মবলিদান দিবসে দি বেঙ্গল ভলেন্টিয়ার যেভাবে বিভিন্ন মনীষী সহ বিপ্লবীদের স্মরণ করেন, তারই অঙ্গ হিসাবে আজকের এই অঞ্চলে যেখানে ঋষি অরবিন্দের নেতৃত্বে এখানে বোমার মামলা সংগঠিত হয়েছিল এবং যে আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে অগ্রণী ভূমিকা হতে সহায়তা করেছিল, সেই ঐতিহাসিক মুরারি পুকুরে আমরা দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের তরফ থেকে আজ উপস্থিত হয়েছি এবং আমাদের এই কর্মসূচিতে আমাদের এই গণসংগঠন, যে সংগঠনের পশ্চিমবাংলার প্রায় প্রতিটি জেলায় জেলা কমিটি তৈরি হয়েছে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সফর আমরা করেছি, আমরা বর্ধমান মেদিনীপুরে সমস্ত জায়গায় সংগঠন তৈরি করেছি। আজকে বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে এবং এখানে যে সমস্ত ক্লাব রয়েছে, রামকৃষ্ণ সেবা দল থেকে শুরু করে সবাই, তাদের প্রত্যেকের পক্ষ থেকে আজকে একটা বিশেষ দিন। এই দিনটা কিন্তু অনেকেই জানে না যে এই বিশেষ দিনে একটা 18 বছরের ছেলে সে ফাঁসি গলায় দিয়েছিল। দেশকে স্বাধীন করবার যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে তাকে এই ফাঁসির কণ্ঠে যেতে হয়েছিল। আজকে সেই দিনটা আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্যের যিনি সভাপতি আমাদের চন্দন দে, তার উদ্যোগে সবাইকে নিয়ে এখানে বিশ্বজিৎ দাশগুপ্ত রয়েছে, আমাদের উত্তর কলকাতা সভাপতি চন্দন চক্রবর্তী আছে, এখানে সমস্ত মেম্বাররা আছে, ডক্টর অনিমেষ ঘোষ মন্ডল স্যার আছেন এবং বিশিষ্ট দাদা, আপনার নামটা? অদ্বৈত রক্ষিত থেকে শুরু করে সবাই বিশিষ্ট সবাই রয়েছে। সবাই আমরা একটা পরিবার বেঙ্গল ভলেন্টিয়ার্সে। তাদের পক্ষ থেকে আমাদের ক্ষুদিরাম বসুর আজকে ফাঁসির দিন। আজকের দিনে সেই ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল এবং অত্যন্ত আমরা দুঃখিত, আমাদের দুঃখজনক ঘটনা, কিন্তু সে খুব হাসি মুখ নিয়ে এই ফাঁসির মঞ্চে গিয়েছিল। তার অনেক গল্প রয়েছে, মেদিনীপুরে তার জন্ম, এটা সত্য, এবং তার মায়ের সন্তানরা থাকতো না বলে মা সন্তান হবার 2-3 মাসের মধ্যে তার নিজের সন্তান থেকে সে দুমুঠো খুদ তার বড় মেয়েকে বলেছিল যে আমাকে দুমুঠো খুদ তুমি দাও, তার পরিবর্তে আমি আমার সন্তানকে তোমায় দিয়ে দিচ্ছি। সেই খুদের পরিবর্তে এই ক্ষুদিরামকে তার মা এক্সচেঞ্জ করেছিল বলেই তার নাম হয়েছিল ক্ষুদিরাম বসু। খুদের পরিবর্তে করেছিল, বড় মেয়েকে দিয়ে দিয়েছিল। ক্রমে ক্রমে সে বড় হয়েছে, হঠাৎ করে তার দেশ সেবার মধ্যে সে মানসিকতা এসছে, হঠাৎ ধুতি পরা ধরেছে, সবাই সেটা পরিবর্তনটা লক্ষ্য করেছে এবং যথেষ্ট ডানপিটে ছেলে এবং তার মধ্যে দিয়ে সে দিনগুলো কাটিয়েছে এবং ইংরেজদের উৎখাত করার জন্য বহু চেষ্টা করেছে। লাস্টে ব্ল্যাঙ্ক ফায়ার হওয়ার মতোই সে কিংসফোর্ডকে মারতে গিয়ে দেখা গেছে যে 2 জন বিদেশিনীকে মেরে দিয়েছে। তখন তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সে কারোর ঘাড়ে দোষ না দিয়ে সে নিজে বলেছে যে আমি দোষী বলে সে কারাগারে গেছে এবং তাকে যখন ফাঁসির দড়িটা পড়াচ্ছে তখনও সে হেসে হেসে বলেছিল জল্লাদকে যে ফাঁসির দড়িতে মোম কেন দেয়া থাকে। এটা একটা অদ্ভুত কথা। তার অত্যধিক সাহস, কত দেশকে ভালোবাসলে তবে একটা মানুষের 18 বছর মাত্র বয়স, 18+ হয়েছে সবে, সেই বয়সে সে দেশের জন্য প্রাণ দিয়েছে। তো আজকে আমরা অতি মনীষীদের, ভারতবর্ষের যারা স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছিল এবং স্বাধীনতার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল স্বাধীনতা আন্দোলনে, তাদের প্রয়াণ দিবস পালন করি। কারণ তাদের প্রয়াণ দিবস করার কারণ এবং আমাদের এই কর্মসূচিটার মূল উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে আমাদের বার্তা তুলে দেওয়া যে ভারতবর্ষকে কারা স্বাধীন করেছিল।
আজকে ক্ষুদিরামের বসু সারা বাংলার মানুষ জানে, তৎকালীন ভারতবর্ষের সমস্ত মানুষই জানে ক্ষুদিরাম বোস খুব অল্প বয়সে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে নিয়েছিল ব্রিটিশদেরকে মারবার জন্য। এরকম বসন্ত বিশ্বাস, উল্লাসকর দত্ত, অরবিন্দ, ঋষি অরবিন্দ, এনারাও তাদের মতন করে আন্দোলন করেছে ব্রিটিশের বিরুদ্ধে এবং নিজেদের জীবন ত্যাগ করেছে ভারতবর্ষের জন্য। আজকে যদি নতুন প্রজন্ম যে ভারতবর্ষকে কারা স্বাধীন করলো জানতে না পারে, তাহলে আগামী দিনে আমি দেখতে পাবো যে বাংলাদেশে যে ঘটনা ঘটলো, আজকে ছাত্র সমাজরা তাদের দাবি দেওয়া নিয়ে কোনো বক্তব্য নয়, কিন্তু তারা জানবার দরকার আছে যে মুজিবুর রহমান কে ছিল। মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছিল, তার মূর্তিতে আঘাত করছে। কালকে নেতাজির মূর্তিতে আঘাত হবে। পশ্চিমবাংলায় যদি নতুন প্রজন্ম না জানতে পারে, গান্ধীজির মূর্তিতে আঘাত হবে, ক্ষুদিরামের মূর্তিতে আঘাত হবে। তাই পাঠ্যপুস্তকে এই মানুষগুলোর ইতিহাসের বইয়ে যাদের কথা, তাদের চিন্তা ভাবনা, তাদের আত্মবলিদান বড় করে তুলে ধরা উচিত। ইতিহাস আজকে গৌরীকরণ করা হচ্ছে, কেন হবে? তাতেই মৌলবাদী শক্তি মাথা চাড়া দেয়। তাই আমরা নতুন প্রজন্মকে আমাদের এই বার্তা পৌঁছে দিতে চাই, ক্ষুদিরাম বোস খুব অল্প বয়সে তিনি তার জীবন দান করেছিল ভারতবর্ষের মানুষের জন্য। তবে আজকে আমরা এই 15ই আগস্ট স্বাধীনতা দিবসে তিরঙ্গা পতাকা তুলতে পারবো, সেই কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি। সেইটা আজকে আমরা পেয়েছি। সেই স্বাধীন দেশের আমরা নাগরিক, গর্ব করি। ভারতবর্ষের 140 কোটি মানুষ, যে ভারতবর্ষের স্বাধীন দেশ, ভারতবর্ষের শক্তিপূর্ণ একটা দেশ, তাকে ধ্বংস করার জন্য একটা মৌলবাদী চক্রান্ত চলছে। তাই এই মানুষগুলোকে স্মরণ করে আমাদের যুব সমাজের কাছে বার্তা যে আগামী দিনে আপনারা জানুন, এগিয়ে আসুন, ইতিহাস বইয়ের মাধ্যমে জানতে পারুন। সরকারের কাছে আবেদন করব, আপনারাও ইতিহাস বই এই মানুষগুলোর কথা তুলে ধরুন, যাতে আগামী প্রজন্ম জানে যে ভারতবর্ষকে কারা স্বাধীন করেছে। সেই জন্য আমরা প্রতিটি মনীষীকে, যারা ভারতবর্ষের জন্য জীবন দিয়েছিল, তাদেরকে তাদের আত্মবলিদান দিবস এবং আবির্ভাব তিথিটা আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে পালন করে চলি। 15ই আগস্ট এই একটা দিনটা ভীষণ পবিত্র দিন। এই দিনে ক্ষুদিরাম বসু 1908 সালের এই 11ই আগস্টে নিজের জীবন দেশের উৎসর্গে তিনি বলিদান হয়েছিলেন। আজকে আমরা তার এই প্রয়াণ দিবসে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এই ক্ষুদিরাম বসুকে আমরা স্মরণ করছি। আমরা জানি আমাদের এই বাংলায় পশ্চিম মেদিনীপুরে 3রা ডিসেম্বর 1889 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতা বিখ্যাত সমাজসেবী তৈলক্যনাথ বসু, মা লক্ষ্মীপ্রিয়া। আমরা তাদের সন্তান যে ক্ষুদিরাম বসু, তাকে পেয়ে ভারতবর্ষ আজকে একটা নতুন দিগন্ত শুরু করেছে। আমরা জানি স্বাধীনতা পাওয়ার সময় আজকের এই যে মঞ্চ, সুন্দর একটা মঞ্চ, এখানে ঋষি অরবিন্দ, বিপ্লবী বারিন ঘোষ, তার ক্ষুদিরামের সহযোগী বন্ধু একসাথে যে কাজ করেছে প্রফুল্ল চাকি, যাকে নিয়ে তিনি ওই আর এই যে অল্প বয়সে আজকে আত্মত্যাগ, আজকে যে স্বাধীনতার প্রস্তুতিতে দাঁড়িয়ে আমরা আছি, আজকে ভারতবর্ষ 140 কোটির দেশ, সেই 140 কোটি সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করেছে। এবং তার প্রথম শহীদ হিসেবে যিনি নিজেকে আত্মোৎসর্গ করেছিলেন ফাঁসি কাটে ঝুলে, তিনিই হচ্ছে আমাদের সর্বজন শ্রদ্ধেয় বিপ্লবী ক্ষুদিরাম বসু। আজকে ইতিহাসের পাতায় আমরা দেখতে পাচ্ছি, ভারতবর্ষে যখন ভারতীয় জনতা পার্টির সরকার আজকে কায়েম হয়েছে, তাদের সব থেকে মূল লক্ষ্য যে বিশেষ করে অন্তত বাঙালি বিপ্লবী যারা ছিলেন সেই সময়কার আমলের,
যারা স্বাধীনতার জন্য যাদের অবদান অনস্বীকার্য, সেই মানুষগুলোকে যারা যারা আছে কিন্তু কিছু মানুষ এমন আছে যারা ইতিহাসের অলক্ষ্যে রয়ে গেছেন, তাদেরকে ইতিহাসের পাদপ্রতীকের মধ্যে তাদের দায় দেওয়া হয়েছে ঠিক কথাই, কিন্তু এই সরকার তার মধ্যে একটা গৈরিকরণ করার মধ্যে দিয়ে সেই সমস্ত বিপ্লবীদের নাম আস্তে আস্তে ভারতবর্ষের আগামী প্রজন্মের কাছে যাতে না থাকে, তারা যে স্মরণ করতে না পারে এই স্বাধীনতা সংগ্রামের মধ্যে তারা কোন কোন মানুষ অংশগ্রহণ করেছিলেন, তাদের কীভাবে আত্মত্যাগ হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত মনীষীদের স্মরণ করা হচ্ছে আমাদের প্রধান কর্তব্য বলে মনে করি একজন ভারতীয় নাগরিক হিসাবে।